কাশ্মীরের পাহাল গ্রামে যখন রক্ত ঝরছে, পর্যটকদের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠছে। ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরব সফরে। তিনি তখন চুপচাপ ছিলেন না, বরং কৌশলে চুপ ছিলেন। কারণ তিনি জানতেন এই ঘটনার পিছনে দায় চাপানো হবে চিরপরিচিত বিদেশি হস্তক্ষেপে এবং টার্গেট হবে পাকিস্তান। কিন্তু এবার সেই পাকিস্তান আগেই পৌঁছে গেছে মোদী সরকার কি করতে চায়, আর তাই একে একে মোদীর পালানোর সব দরজা বন্ধ করে দিচ্ছে ইসলামাবাদ। পাহালগ্রামে ২৬ জন নিহত হওয়ার পর ভারত যা করেছিল তা অনেকটা পুরনো নাট্যচিত্রের মতো। সরাসরি পাকিস্তানকে দায়ী করা, হাইকমিশনার তলব, সীমান্তে সামরিক তৎপরতা আর কিছু মিডিয়া প্রোপাগান্ডা। কিন্তু এবার পাকিস্তান থেমে থাকেনি, বরং তারা যেভাবে কূটনৈতিক পাল্টাঘাত শুরু করেছে তাতে ভারতীয় মিডিয়া হতবাক। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ভেবাচাকা খেয়ে গেছে। প্রথমে পাকিস্তান বাতিল করছে সব ভিসা, ভারতীয়দের ৭২ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এরপর আকাশসীমা বন্ধ, ভারতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ, সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা। এই প্রতিটি পদক্ষেপ ছিল মোদীর কূটনীতির উপর সোজা আঘাত। এবং সবচেয়ে বড় কথা, ইন্দাস পানি চুক্তির উপর পাকিস্তানের হুমকি। তারা স্পষ্ট বলেছে, ভারত যদি নদীর পানি আটকে দেয় সেটা যুদ্ধ ঘোষণা বলেই ধরা হবে। এর মানে কি? মানে মোদী যে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে একজন উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন, সেখানে তিনি নিজেই হয়ে পড়েছেন অবাঞ্ছিত নেতা। কারণ পাকিস্তান জাতিসংঘে পর্যন্ত ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে দিয়েছে। এই মুহূর্তে মোদীর কূটনৈতিক চ্যানেলগুলো কার্যত স্তব্ধ। কোনো মিত্র রাষ্ট্র সরাসরি ভারতের পাশে এসে দাঁড়ায়নি, বরং সবাই বলছে উভয় পক্ষকে সংযত থাকতে হবে। এটাই কূটনৈতিক ভাষায় পরাজয়ের প্রথম সাইন। আর এই অবস্থায় পাকিস্তান যা করেছে তা হলো কৌশলগত মাস্টার স্ট্রোক। তারা জানে ভারত এই মুহূর্তে অনেকগুলো জায়গায় ব্যস্ত। উত্তর পূর্ব ভারতে বিদ্রোহ, মণিপুরে দাঙ্গা, পাঞ্জাবে কৃষক বিক্ষোভ, আর তার উপর ২০২৫-এ সাধারণ নির্বাচন। এর মাঝেই কাশ্মীরে হামলা মোদীকে নীরব করে দিয়েছে। পাকিস্তান জানে এটাই চাপ দেওয়ার সঠিক সময়, আর তাই তারা একটার পর একটা গেট বন্ধ করে দিচ্ছে। ভিসা বন্ধ, আকাশ বন্ধ, বাণিজ্য বন্ধ, সম্পর্ক বন্ধ। এই অবস্থায় মোদীর সামনে পালানোর কোনো রাস্তা নেই। তিনি এখন যেটা করতে পারেন তা হলো মুখ রক্ষা করা। কিন্তু সেটা কি হবে? প্রশ্নটা এখন সেটাই। আর পাকিস্তান এই প্রশ্নটা সামনে এনে দিয়েছে একেবারেই সময় বুঝে, জায়গা বুঝে। মোদীর গলা যতই চড়া হোক, আন্তর্জাতিক মঞ্চে এখন তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। কারণ তারা মোদীকে একেবারে ডিপ্লোম্যাটিক ব্ল্যাক আউট করে দিয়েছে। হামলার পরে মোদী আশা করেছিলেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, এমনকি জাপান, এই মিত্ররা একে একে তার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা হলো কেউই সরাসরি পাকিস্তানকে দোষারোপ করেনি। সবাই বলেছে সংযত থাকুন, তদন্ত হোক। অথচ ভারত ঠিক একদিন আগেই পাকিস্তানকে সন্ত্রাসীর উৎস বলেছিল। এদিকে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দিয়েছে, কাশ্মীরে ভারতের নৃশংস দমননীতি, নির্বাচনবিহীন শাসন এবং মুসলিম নিধনের প্রতিবাদে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। আর এখানেই মোদীর আরেকটি দরজা বন্ধ হয়ে গেছে। ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।